অনেক ওলামা হযরত নিচে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্কুলের স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা এসেছেন অল টাইপ অফ প্রফেশনালস, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। প্রাক্তন চেয়ারম্যান এসেছেন, বিএসসি স্যার, বর্তমান চেয়ারম্যান, বর্তমান মাশাআল্লাহ কয়টার ও ভালো, আলহামদুলিল্লাহ। তো সামনে এমপি হয়ে যায় ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তুমি মন্ত্রী হয়ে যাও, তুমি প্রধানমন্ত্রী যাও। ও প্রধানমন্ত্রী হলে দেশের খেদমত করতে পারবে অনেক বেশি, ঠিক তবে ঠিক আমার ভারতীয় ধর্মমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা একটা সূরা থেকে আজকে কথা বলবো, দেখি আপনাদের একটু ইন্টারভিউ নেই। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন কোন সূরা বলে? লাগু কিলাকিলি, ইখলাস না ফাতিহা? জোরে গাও। কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায়? কোন সূরা দিয়ে তাবিজ বানতে হয়? ও, ফাতিহা দিয়ে তাবিজ বানতে হয়। কোন নবী বানছে? তো কইলেন কে হইতে হয়? এই তাবিজ যেগুলো গলায় আছে ছিঁড়ে ফেলে দিবেন, তাহলে দাস মুক্তির সওয়াব আল্লাহ আমলনামা লিখে দিবেন। হাতে যদি তাবিজ থাকে, হাত থেকে তাবিজ ছিঁড়ে ফেললে এই হাতকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন। আর যদি গলায় থাকে, গলা থেকে ছিঁড়ে ফেলবেন। আপনারা সৌদি আরব যারা গিয়েছেন, অনেকে গিয়েছেন না সৌদি আরব, আপনি দেখবেন এয়ারপোর্টে পুলিশেরা কি করে, গলা তালাশ করে এরকম হাতায়। কি হাতায়? কি চায়? তাবিজ চায়। তাবিজ চাইলে কি করে? নিয়ে নেয় টান দিয়ে। আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনি যত বড় হোমরা সোমরা হন, থাপ্পড় মেরে আপনার থেকে তাবিজ নিয়ে দিবে। আর আমাদের বাংলাদেশের কিছু ফালতু হুজুর এগুলো তাবিজের ব্যবসা করে, ফু দিয়ে পয়সা দেয়, তুই 10 লাখ টাকা নে হালাল। আবু সাইদ খুদরি সূরা ফাতিহা দিয়ে এক ফু দিয়ে 30টা ছাগল নিছে। কয়টা? 30টা ছাগল নিয়েছেন। রাসূল বললেন, ছাগল তুমিও খাও, আমারেও। কিন্তু তাবিজের পয়সা তো নিজেরই পেট ভরে না, দেও না মানুষে, ঠিক না ঠিক? ফু দিয়ে নেন। সূরা ফাতিহা পড়ে ফু দিলে বরকত দান করবেন কে? এই সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব আমলনামায় এসে যায়। আবার সূরা জিলজাল একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব পাওয়া যায়। এবার বলেন, তারপরে রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? সবচেয়ে বেশি পড়তেন আল-হামদু সূরা। তারপরে কোন সূরা? কুল হুয়াল্লাহু। জিলজাল পড়তেন। হ্যাঁ, জিলজাল মাঝে মধ্যে পড়তেন। জিলজাল পড়বা যাদের বিয়া হয় না, বিয়া হয় না এরকম পোলাপান আছে না? কথা কন না কেন? প্রেম করতে করতে জান শেষ। আহা, ওনার কত ফলোয়ার, উনি শুধু মোবাইলে তালাশ করে চিকন গলা পাওয়া যায় কিনা। হেলো কে গো, ব্যাস শুরু করে। এরপরে দেখে যে মেয়ের বয়স হলো 60, পোলার বয়স হলো 20। কুত্তা প্রেম ভালো করে কয়। রাসূল বলছেন, যখন তুমি কাউকে বিয়ে করতে চাও, তাকে দেখো। তাকে কি দেখো? দেখলে তার যেকোনো একটা জিনিস ভালো লেগে তোমাদের সম্পর্কটা কি হবে? ভালো হবে। কিন্তু যাকে বিয়ে করব না তাকে দেখা যায় নাই, অন্য বউকে দেখা যায় নাই। যদিও আমাদের দেশে একটা কাস্টম চালু হয়েছে, আমাদের দেশে অনেক মানুষ এখন কষ্টের মধ্যে আছে, ঠিক না ঠিক? নিজের বউটা আরেকজনের সাথে চলে যাচ্ছে, নিজেও আরেকজনের সাথে চলে যাচ্ছে। এই হারাম সম্পর্ক বন্ধ করতে হবে। হারাম আছে যেখানে আরাম নাই। যতগুলো হারাম করে একটাও দেশে নাই। যারা হারাম করে তারাও সংসারে থাকতে পারো না। তুই হুজুর হারাম মুজুর হস, তুই যদি কোনো হারাম সম্পর্কে জড়াস, তো সংসারটাকে ভেঙে তছনছ করে দিবেন কে? এই জন্য প্রতিদিন দোয়া করবেন। সূরা ফুরকানের ৭৪ নাম্বার পড়ে, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও রব, আমাকে দেখ আমার বিবি থেকে, আমার সন্তান থেকে চক্ষু শীতলকারী, আর তাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। কাদের ইমাম? মুত্তাকিদের ইমাম বানায়া দেন। আবার ছোট ভাই যে ফারুক পড়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম,
আর আল্লাহ দোয়া শিখাচ্ছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ইমামদের মুত্তাকিদের ইমাম বানায়া দেন। মুত্তাকিদের ইমাম ছিলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল খুব বেশি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, আর বলতেন 10 বার যে পড়বে আল্লাহ জান্নাতে তার জন্য প্রাসাদ বানায়া দিবে। আমরা মাগরিবের সুন্নতে কয়বার পড়ি এটা? ইমাদউদ্দিন ইবনে কাসিরটা দেখবেন, তিনি বলছেন এক বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মাগরিবের সুন্নতে প্রথম রাকাতে 12 বার পড়তেন কুল ইয়া আইয়ুহাল, আর দ্বিতীয় রাকাতে 24 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ইখলাস হলো জবাব। কাফিরদের ভিতরে আল্লাহ নাম একবারও নাই, কারণ আল্লাহ কাফিরদেরকে অপছন্দ করেন, সেজন্য সূরা কাফিরের ভিতরে আল্লাহর নাম একবারও কথা করবে নাই। এটার জবাব হলো কুল হুয়াল্লাহু আহাদ। এবার বলেন কোন আয়াত পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়? জোরে বলেন। আয়াতুল কুরসি। এটার ভিতরে আল্লাহর 8টা ক্ষমতা। কয়টা? 8টা ক্ষমতা। একটা বলছে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ বলেছেন আমার নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ আমি কে জানো? লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া, আমি ছাড়া আর কোনো ইলাহ। মাথা নত করবা আমার কাছে, আইন বানাবো আমি, খাওয়া দেই আমি, পড়া দেই আমি। ঠিক তবে ঠিক। কেন আরেকজনের কাছে মাথা নত করবা? কেন পার্লামেন্টে তোমরা আইন বানাবা? তোর শরীর তো চলে আমার আইনে। কার আইনে? এই চুল বড় হয় কার আইনে? এই নখের পিছনে আইন কার? 83 নম্বর সূরা আল ইমরানে উল্লেখ করছেন ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন আইন তোমরা মেনে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছায়, আকাশে বাতাসে জমিনে পাথরে সবাই আইন মানে কার? আমরা এখানে বসে আছি কার আইনে? মুহূর্তের মধ্যে নিয়ে যেতে পারেন কে? আল্লাহ নিজে। ইলাইহি ইউরজাউন, ওখানেই ফিরে যেতে হবে। যেমন আমরা মারা গেলে আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে বলছি ইউরজাউন, ওখানেই ফিরে যেতে হবে।